একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার? ডায়মন্ড হারবার। জানি না মানে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি চলে এলাম। এইসব রাস্তা কিন্তু খুব জ্যাম হয়, খুব জ্যাম। এই সামনেই তো দেখাচ্ছে লাল হয়ে আছে, বাজার আছে। ওই দেখো এই জায়গাটা। সকালবেলা ট্রেনে বেরিয়ে যেতাম। সেটাই। বাইরে কিন্তু একটা সেই হাওয়া আছে, আর সেটাই বলে দেয় যে নদী আর বেশি দূরে নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা ধামাকাদার এক্সাইটিং ব্লগ। গাড়ি নিয়ে বেরিয়েছি দিনের বেলা, তো ডেফিনেটলি কোথাও তো অবশ্যই যাচ্ছি, এবং সেটা থাম্বনেল টাইটেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন। কিন্তু এখন সময় কটা বাজে দেখবেন, এই দেখুন 12:20। এখনো অবধি সব থেকে লেট শুরু করা রোড ট্রিপ আজকে আমরা শুরু করছি। ফেব্রুয়ারি মাস, আকাশে বাতাসে প্রেমের গন্ধ, কিন্তু আমার লিটারালি মনে হচ্ছে এই পড়ে গেল গরম। তো যাই হোক, আজকের জার্নিটা অন্যান্য ট্রিপের মতোই খুবই হই হই করে আমরা করব। তাই বলবো অন্যান্য প্রত্যেকটা ভিডিও আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, এই ভিডিওটাও দেখুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। বিচ রোডের জ্যাম যতটা কাটিয়ে ওঠা যায় তার জন্য আমরা এই ভেতর ভেতর দিয়ে যাচ্ছি। সামনে সোজা গেলে হচ্ছে আমার স্কুল, এর আগের ভিডিওতে আমার স্কুল আপনাদের ঘুরিয়েছিলাম। আর এই হচ্ছে বরিশাল চণ্ডী মন্দির। গাড়ি চলে এসেছে। এই যে প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এখানে মা চণ্ডীর পুজো হয়। শ্রাবণ রায়চৌধুরীর সেই ওই যে ওই দিকে দেখুন, ওই দিকটা হচ্ছে বাড়িটা। এই বাড়িটাও আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানকার মেলাও আপনাদের দেখিয়েছিলাম। এবছর মেলায় আসা হয়নি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তাই আমরা এই ভেতর ভেতর দিয়ে এই রাস্তাটা সোজা কানেক্ট করছে হচ্ছে শখের বাজারের মোড়ে। তো ওদিক থেকে সোজা যাবো আমাদের আজকের ডেস্টিনেশনে। ইনফ্যাক্ট আমরা এর আগে 1 রাত 2 দিনের এইরকম ট্রিপও করি, 2 দিনও গোটা বলা চলে না, তাই না বলা? এত লেট শুরু করলাম, শুভেন্দু বলছে যে যাক ঠিক আছে আর কি করা যাবে, চলো বেরোই। ওর খুবই ইচ্ছা ছিল যে না বেরোবো, আজকে তো বেরোবোই। আর তার মধ্যে হচ্ছে আজকে সোমবার, আর সোমবার এই ধরনের জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আইডিয়াল, কারণ লোকজনের প্রেশার একটু কম থাকে, ভিড় কম থাকে। কিন্তু রাস্তাঘাটে তো ভিড় থাকবেই, সপ্তাহের প্রথম কাজের দিন বলে কথা। ফাইনালি চলে এসেছি ডিএইচ রোডে। আর এই ভিডিওতে আপনাদের কতগুলো মানে কি বলবো, ভীষণ যে প্রশ্নগুলো আমরা পাই সেটার কিছু উত্তর দেব। সেটা হচ্ছে এই বস্তুটা, এইটা কিন্তু গোপ্রো নয়। অনেকে এটা ঠিক ধরেন, অনেকে আর কি বুঝতে পারেন না এটা কি। এটা অন হবে না, না শুভেন্দু? এটা টাচ না। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ড্যাশ ক্যাম। এই ড্যাশ ক্যামেরাটা দারুণ গল্প আছে। এই ক্যামেরাটা আর কি, এই অ্যাকশন ক্যামেরাটা আমি শুভেন্দুকে উপহার দিয়েছিলাম ফুলসজ্জার উপহার হিসাবে। আমি শুভেন্দুকে বলেছিলাম, শুভেন্দু সোনাদানা কি নিবি বল? বলছে আমি গয়নাগাটি কিছু নেব না। তখন আর আপনারা জানেন যে বিয়ের ঠিক 2 দিন আগে শুভেন্দু চ্যানেলটা ওপেন করে এবং নিজেই একটা ভিডিও পোস্ট করে। তো তারপরে বিয়ের পরে মানে ফুলসজ্জার উপহার হিসাবে, কারণ আমি ফুলসজ্জার দিন দিতে পারিনি, কারণ এই চলছিল আর কি গিফট নিবি না নিবি। তো তারপরে ও আমাকে বলে যে ইন্দ্রাণী তাহলে একটা আমরা অ্যাকশন ক্যামেরা কিনি, আমরা তো ব্লগ করবো। আর সেটা তখন তো একেবারে রক্ত ফুটছে যাকে বলে। হ্যাঁ, খুব ভালো করে ব্লগটা করবো। তো তখন ফিটস পার্কের এই অ্যাকশন ক্যামেরাটা আমি কিনি। এই ক্যামেরায় আমরা ভিডিও করেছি, আমরা দীঘা গিয়েছিলাম 2022 সালে। তো তখন এই ক্যামেরাটা ব্যবহার করা হয়েছিল। তারপর তো এখন গোপ্রো কেনার পরে এইটা অকেজো হয়ে পড়েছিল। ইনফ্যাক্ট আমি এটা চেষ্টাও করেছিলাম যে এটা মানে যদি এক্সচেঞ্জ করা যায় বা এটার বিনিময়ে অন্য কিছু কেনা যায়, কিন্তু এর যা দাম বলছিল এটাতে মানে কিছুই হতো না। তো তারপর এই গাড়িটা কেনার পর এইটা লাগলো কাজে। এখন এটা আমরা ড্যাশ ক্যাম হিসাবে ইউজ করি। এবং আসলে এর মধ্যে ওই ফিচারটা ছিল যেটাকে ড্যাশ ক্যাম হিসেবে ইউজ করা যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই ফিটসপার্ক ঈগল বোধহয় i9 বোধহয়, ঈগল i9, ইয়েস ঈগল i9, ঠিক। তো ওই ঈগল i9টাতে
এই অপশনটা আছে যে এটাকে ড্যাশ ক্যাম হিসেবে ইউজ করা যাবে। যখনই গাড়ি চালু হয় তখন ওর নিজে নিজে চালু হয়ে যায় ওটাকে কানেক্ট করার পর। হ্যাঁ, তো সেই রকমই আর কি বন্দোবস্ত করা রয়েছে এখানে তারপর দিয়ে। আর একটা কথা হচ্ছে এই ফোনের হোল্ডারটা, আমাদের অল্টো গাড়ির এই যে প্যানেলটা, এটা যেহেতু খুব একটা বড় না, তাই এখানে ফোন আর কি আটকানোর বন্দোবস্ত নেই, একেবারে নেই বললেই চলে। এই বুদ্ধিটাও বার করেছে শুভেন্দু, এই যে হোল্ডারটা, এটার এনকোয়ারি অনেকেই করেছেন এবং আমি কাউকেই উত্তর দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ এটার লিঙ্ক শুভেন্দু খুঁজে পাচ্ছে না। এক তো লিঙ্ক খুঁজে পাচ্ছি না, দ্বিতীয় হচ্ছে এরকম আরো অপশনস আছে, আপনারা দেখে নেবেন। যে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন বোধহয় যে কমেন্টে, যে এটার ফলে কি এসির হাওয়া আটকে যায়? না, এসির হাওয়া ওইভাবে আটকায় না, অল্প একটু হয়তো এসিটার গার্ড হয়, কিন্তু তাই বলে যে এসির হাওয়া আপনি পাবেন না ওরকম আমরা অন্তত ফিল করিনি। ইনফ্যাক্ট আমাদের গাড়ির পেছনেও যখন কেউ বসেছে তাদেরও কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিসটা, দেখতে একটু কাছ থেকে দেখাই। এটা কি বলে সার্চ করবে সেটাও একটু যদি বলে দাও। এটা অল্টো 800 মোবাইল হোল্ডার এইভাবে লিখলেও চলে আসবে আশা করি। কারণ তাও আমি বলবো ওকে একটুখানি পিছনে গিয়ে খুঁজতে, যদি পায় তাহলে তো লিংক অবশ্যই করে দেবে। তো এই হচ্ছে জিনিসটা দেখতে, এটা কিন্তু মুভ করা যায়, দেখুন এটা মুভ করা যাচ্ছে। তো এই দুটো প্রশ্নের উত্তর আমি ঠিকই করে রেখেছিলাম যে এর পরের ট্রিপে অবশ্যই দেবো। আর নতুন জিনিসটাও দেখিয়ে দাও, আর এটা কেনা হয়েছে। ওটাতে আসছি ভাই, আসছি। নতুন কিনে যা তস হইছে না, দেখাও করছে। তো আমাদের কোরাপুট উড়িষ্যা ট্রিপ করে এসে আমাদের নতুন যে এডিশন, এটা কি বলছে একটু বলে বুঝিয়ে দাও সবাই। এটা হচ্ছে, জানেন আপনারা হয়তো অনেকেই, হ্যাঁ অনেকেই জানেন, এটা আমার নতুন আর কি, তাই জন্যই মনে হচ্ছে নতুন জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে টিপিএমএস, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। এটা কেনার নেপথ্যে যে কারণটা সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে উড়িষ্যা থেকে আসার পরে, এই ট্রিপটা করার পরে একদিন গাড়ি নিয়ে আমি বেরিয়েছিলাম এবং সেখানে গাড়ির পিছনের টায়ারে একটা ওই পেরেক আর কি ঢুকে যায়, এবং আমি তখন বুঝতে পারিনি পেরেকটা ঢুকেছে। এবার বাড়ি এসেছি, তখনও যে টায়ার একেবারে মানে ফ্ল্যাট হয়ে গেছে তাও না, হাওয়া ছিল। এবার সকালে উঠে আমি দেখি যে ওটা একেবারে ফ্ল্যাট হয়ে গেছে। এবার তখন আমার মনে হলো এমনও হতে পারতো যে আমার তো এই ব্যাপারে খুব, যে এর আগে আমার এক্সপিরিয়েন্স হয়েছে তা তো নয়, হয়তো আমি ফ্ল্যাট এন্ড টায়ার নিয়েই অনেকটা গাড়ি চালিয়ে নিতে পারতাম, মানে এরকম একটা সম্ভাবনা ছিল। তারপরে সেই সিদ্ধান্তে আমি মাথায় আর কি এলো যে একটা টিপিএমএস দরকার। টিপিএমএসটা হলে কি সুবিধে, হাওয়া যদি 19-20 হঠাৎ করে মানে অ্যাব্রাপ্টলি কমে যায়, সঙ্গে সঙ্গে এ কিন্তু অ্যালার্ম দেবে। এবং অ্যালার্ম মানে আমি টেস্টও করে দেখেছি এটা, মানে আমি নিজেই হাওয়াটাকে একটু বার করে দিলাম, দেখলাম ও অ্যালার্ট দিতে শুরু করে দিল। তো সেই কারণেই নতুন টিপিএমএসটা নেওয়া হয়েছে। আপনারা জানেন হয়তো যে আমাদের চ্যানেলে প্রথম যে রোড ট্রিপটা সেটা আমরা করেছিলাম বকখালিতে। তো সেবার প্রথম এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম, আর তখন ডায়মন্ড হারবারে মিনিট 10 মতো আমরা দাঁড়িয়েছিলাম। তো এবার আমরা ডায়মন্ড হারবারেই থাকবো। কেমন লাগছে? প্রথমবারই তখন এমন, মানে আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা হয়তো ডায়মন্ড হারবারই যাবো আর কি। তারপরে তুই প্রথম থেকেই বলছিলি যে না ইন্দ্রাণী বকখালি যাবো, তখন আমি তোকে বললাম যে না প্রথমেই বকখালি না করে আমরা ডায়মন্ড হারবারে থাকতে পারি। তো শুনলি না, হাতে টাইম আছে ইন্দ্রাণী, চলো চলে যাই করে আমরা বকখালিতেই চলে গেলাম। এইসব জায়গায় কত প্রজেক্ট হয়েছে বলো। বন বাজার ছিল একটা সময়, হ্যাঁ অনেক আগের কথা। এবার আর কি ধরে ধরে চালান। আজকে সকালে আমরা ঘর থেকে খেয়ে এসেছি হচ্ছে দুজনে দুটো স্যান্ডউইচ,
আর 1 কাপ করে দার্জিলিং চা। তো এখন কি খিদে পেয়েছে? না, এখন কোনো খিদে পাইনি। সেই অর্থে পাইনি, তবে আমাদের গাড়িতে স্টপও নেই, 2টো কেক আছে মোটে। হয়ে যাবে। একেবারে গিয়ে লাঞ্চ করবো, কি বলো? মাধ্যমিক পরীক্ষা চলছে না, মানে স্কুল ফুল আছে, সিট পড়েছে বোধহয় স্কুলের সামনেটাতে এরকম বেশ, জটলা। ঠিক। স্কুলের মানে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এগুলোতে যেখানে সেন্টার পড়বে তার সামনে একটা জটলা থাকবে। তা হবে বলো, জীবনের প্রথম বড় পরীক্ষা, সে যে যাই বলুক মাধ্যমিকের রেজাল্ট দিয়ে কিছু হবে না, কিন্তু একজন স্টুডেন্টের কাছে কত একটা বিরাট ব্যাপার বলো তো। এক্স্যাক্টলি। তার মধ্যে আবার অঙ্ক করতে হবে। আমরা যারা বেহালাবাসী বা ধরুন বেহালা বা তার সংলগ্ন বা সাউথ কলকাতা বলতে পারি, তাদের কাছে কিন্তু এই ডায়মন্ড হারবার বা বকখালি বলা যেতে পারে ঢিলছড়া দূরত্বে। তো উইকেন্ড হোক, পিকনিক হোক, ডায়মন্ড হারবার সবারই খুব পছন্দের একটা ডেস্টিনেশন একদিনের জন্য। এটা বোধহয় পৈলান হাট। হ্যাঁ ঠিক, আমি একবার এসে আমার বেশ মনে আছে কিন্তু। হ্যাঁ, তো আমরা যে টাইমে বেরিয়েছি রাস্তায় কি মানে জ্যাম পাবো শুভেন্দু? জ্যাম তো পাবো, বেলা হয়ে গেছে না। বিশেষ করে ওই ডায়মন্ড হারবার ঢুকতে গিয়ে মনে আছে আগের বার ফেরার সময়, ইয়ে বাবা, রাস্তাই নেই এখানটা, সাবধান। লরিটাকে ওরকম করে রেখে দিয়েছে। এইসব সিঙ্গেল লেনের রাস্তা, এটাই হচ্ছে সমস্যা। তবে এটাকে অদূর ভবিষ্যতে ডবল লেন করা উচিত এটাকে, কারণ কোথায় করবে, আর অন্য একটা জায়গা দিয়ে ডাউন রাস্তা বানাতে হবে নাকি? এবার গাড়ি চলে এসছে, ওর মতো ধার দিয়ে হাঁটছে, ও কোনো ব্যাপার না। তাও বলবো উড়িষ্যা থেকে অনেক বেটার। তবে এখানে অনেক বেশি কনসিয়াস হয়ে চালানো উচিত, কারণ দুপাশে কিন্তু মানুষের বাড়ি, স্কুল, কলেজ, হসপিটাল, অনেক কিছু আছে। এই বাসের হর্ন গুলো শুনতে শুনতে যেতে হয়। এই চলে এসছে স্বামীনারায়ণ মন্দির। এখানে একদিন আসবো শুভেন্দু। এখন যাবে? খোলা আছে না, এখন গেলে তো আমাদের অন্য ওইটা দেরি হয়ে যাবে না। এখন গেলে কি হতো, এখানে দুপুরে খাওয়া দাওয়া সব পাওয়া যায়, সমস্ত ভোগ প্রসাদের ইয়ে। একদিকে শুধু এটা, এই দেখো 7:30 থেকে 12টা, আবার 4টে থেকে রাত 8টা। এটা অসাধারণ একটা মন্দির। আমি বহুদিন আগে বাবা মার সঙ্গে এসেছিলাম, তখন সবে বোধহয় খুলেছিল না, এরকম একদম পুরো তখন নতুন নতুন আর কি। খুব সুন্দর ভিতরটা, একদিন আসবো তো। হ্যাঁ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছুটির মজা বলে একটা কবিতা ছিল, তো সেটা আমি বইতেই পড়েছি, কখনো কাউকে আবৃত্তি করতে শুনিনি কখনো স্টেজে উঠে। পরে থেকে আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়কে এই কবিতাটা পাঠ করতে শুনেছিলাম। কবিতাটা অসাধারণ একটা কবিতা, আর উনি যেভাবে আবৃত্তি করেন মানে কিছু তো আর বলার নেই। কবিতাটা হচ্ছে, একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। দারুণ একটা, মানে এই কবিতাটা আমি শুভেন্দুকে শুনিয়েছিলাম আমাদের বকখালি ট্রিপের আগে। তো মানে হেসেই কুটিপাটি যে এইটা কিরকম কবিতা। তারপর ওকে দেখালাম, ওখানে ডায়মন্ড হারবার থেকে শুরু করে তারপরে দীঘা, জুনপুট, তারপরে শিলিগুড়ি, মানে প্রত্যেকটা জায়গা মানে বাঙালির পছন্দের যে জায়গাগুলো। তখন তো এত লাক্সারি ট্রিপ আমরা সত্যি ভাবতে পারতাম না, তখন হাতের কাছে এই জায়গাগুলো মানে ছিল একটা মানে মন ভরে শ্বাস নেওয়ার মতো একটা জায়গা। তো এত অনবদ্য কবিতাটা। তারপরে আমি ডায়মন্ড হারবারে না কখনো পিকনিক পারপাসে যাইনি, মানে আমার যতটুকু মনে পড়ছে আমার জ্ঞান তো আমি যাইনি। তো
যাই হোক, বাবাকে অনেকবার আসতে দেখেছি, কারণ পাড়া থেকে সেই বাস ছাড়তো, বাসে করে এসে এখানে পিকনিক করা হতো, ওগুলো অনেকবার বাবা এসেছে, আমি আসিনি। তো তারপরে যখন আমি ডায়মন্ড হারবার এলাম, সত্যি গঙ্গার পাড়, যেখানে গঙ্গা বা যে কোনো নদী আছে, এত অসাধারণ লাগে না, মানে একটা বিকেল পুরো ওই বসে বসেই একটু চাল ভাজা ছোলা ভাজা খেতে খেতেই কেটে যায়, মানে আর কিচ্ছু লাগে না। তো বলতে বলতে চলে এসছি খড়িবেড়িয়া। এই জায়গাগুলো সাত সকালে যা জ্যাম থাকে, তবে বাজার বসে, হ্যাঁ বিরাট বাজার এখানে বসে, বেশ ভালো লাগে। বাজার এলাকা আমার বেশ ঘুরে দেখতে ভালোই লাগে, জানো তো। বর্ষাকালে আমার এখানকার আলাদা রূপ, বলো, সুন্দর লাগবে চারপাশটা। তবে বর্ষার রোড ট্রিপ আপনারা অলরেডি অনেকবার দেখেছেন আমাদের চ্যানেলে। আর এই পড়ন্ত কয়েক মাস পর থেকেই দেখবেন আমরা যখনই বেরোচ্ছি তখনই খালি বৃষ্টি হচ্ছে। সেটাই তো, এখন তো সারা বছর বর্ষা, সাবধান। হ্যাঁ, খেয়ে দিয়েছে congested area। জানি না, মানে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি চলে এলাম। এইসব রাস্তা কিন্তু খুব জ্যাম হয়, খুব জ্যাম। এই সামনেই তো দেখাচ্ছে লাল হয়ে আছে, বাজার আছে। ওই দেখো এই যেখানটা দেখাচ্ছে না, ওই লম্বা হয়ে জ্যাম আছে, টান আছে। এই তো লাইন শুরু হলো না। এই তো, এটাই তো খুঁজছিলাম। এখানটা পুরো রেড হয়ে আছে। এটা হওয়ারই ছিল, তাই না বলো? সকালবেলা হলে একটু হয়তো কম হতো। সকালবেলা ট্রেনে বেরিয়ে যেতাম, সেটাই, লোকজন থাকে রাস্তায়, কিন্তু বড় গাড়ির তখন চাপটা কম থাকে। ঠিক আছে, এবার আমরা লাস্ট মোমেন্টে ডিসাইড করেছি, আমরা সকালে উঠেও বুঝতে পারছিলাম না যে কি করব। সেই এখন অনেকক্ষণের ব্যাপার, কিছু করার নেই। টোটোগুলো কেমন করে যায় দেয়, দুলকি চালে, মনে যেন ঘুরতে বেরিয়েছে। চাপ হয়ে গেল। না না কিছু। এই যে টোটো টোটো বকা খাচ্ছে এই বাইক দাদার থেকে, খাবে। টোটোগুলো যা করে না, মানে কি বলবো আর। কালিয়া চোখে দেখেছি, অনেক জায়গাতেই দেখেছি ওকে, একটু রাগাই আমি। বুঝো, এই যে টোটো এগোচ্ছে আর পিছোচ্ছে, এগোচ্ছে আর পিছোচ্ছে, আরে বাবা। আর সবাই এখন এত রাগী না, বাবা। পেশেন্স তুই ভুলে যা, রাগ মানে রাগ দেখতে হয় মানুষের রাস্তায় বেরিয়ে, কিন্তু যখন মানে বসের সামনে কেউ রাগ দেখায় না, ঠিক আছে, বাড়িতে যে ধর জুলুম করে সে যেই হোক, তার উপর রাগ দেখায় না, সেই রাস্তায় বেরিয়ে মানুষ দেখাচ্ছে রাগ। এই মোড়ের মাথাটা খুব কনজেশন। অটো স্ট্যান্ড, আমার এখানে লরি দাঁড়িয়ে আছে। এই রাস্তাগুলো কি আদৌ বাস চলার যোগ্য? একেবারেই না। ভাবো, এটা হচ্ছে আমতলা অডিটোরিয়াম।
এসেছিলাম তখন ভোরবেলা একদম ফাঁকা ছিল। হ্যাঁ আই লাভ আমতলা। পুরো লাইন লেগে গেছে। হ্যাঁ পেছনে তো আমার পেছনে কোনো গাড়ি নেই, দেখো নেই? না, ওখানেই আটকে আছে বাসের পেছনে সব। ন্যাচারালি বেলা করে বেরিয়েছি, গাড়ি সেই অর্থে টানার সুযোগ নেই আর কি। না বেশ মজা হচ্ছে, অন্তত বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছি এটা ভেবেই মজা হচ্ছে। সেই ইন্দ্রাণীর খুব চিন্তা হয়ে গেছিল যে এই গত আমাদের কি জানো বঙ্গ কি কলিঙ্গ কি বলি আগের দিন, একটা কি দ্রাবিড় উৎকল বঙ্গ। হ্যাঁ ওই দ্রাবিড় উৎকল বঙ্গ থেকে এসে ইন্দ্রাণীকে বোধহয় আমি গ্যারেজ করে দিয়েছি। ইন্দ্রাণীর বোধহয় আর কোথাও যাওয়া হবে না। না ওরকম না। আচ্ছা যাচ্ছি তো ডায়মন্ড হারবার, আর বলেও ফেললাম যে আজকে রাতে থাকবো। তা কোথায় থাকবো কিছু ঠিক হয়েছে? না সে আমিও জানি না। চল এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা আরো বেশি কনফিডেন্ট কারণ আজকে সোমবার, কোথাও না কোথাও ঠিকই পেয়ে যাবো, তাই না? আগে থেকে দেখবি না ওখানে গিয়ে ঘুরে ঘুরে খুঁজবি নাকি, যেরকম হাতে গোনা আসছে এক দুটো দেখবো। আচ্ছা এখন ঘুরিতে বাজে হচ্ছে 1:20। 1 ঘন্টা লাগলো এই গঙ্গারামপুর বলে একটা জায়গায় এসে পৌঁছালাম। এখান থেকে আরো 40 মিনিট অ্যাপ্রক্স দেখাচ্ছে। এরকম রাস্তা থাকলে তো উড়ে উড়েই যাওয়া যাবে, কিন্তু ওই আর কি। এই চলে এসছি আমরা। এখান থেকে ডান দিকে যাবো তাই না? হ্যাঁ এখান থেকে তুমি একবার বলো গল্পটা কি বলেছিলে, ভেতর দিয়ে একটা রাস্তা ওই তো আছে। উস্থি, এই উস্থি রোড দিয়েও একটা রাস্তা আছে। উস্থি, হ্যাঁ এই জায়গাটার নাম শুনেছি, যাইনি কখনো। এদিক থেকে উস্থি, হ্যাঁ এই সোজা। আচ্ছা আর এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার। এদিকেও সুন্দর সুন্দর কিছু রিসর্ট আছে ভেতরে এই উস্থি রোডের উপর। আচ্ছা ওগুলো গঙ্গার উপর নয় বাট আর কি বেশ অন্যরকম। সেই গঙ্গাসাগর মেলার টাইমে এই রাস্তার জ্যাম দেখতে হবে। ও বাবা, ওই টাইমে তুই মাথা ঠুকে মরে গেলেও আমি আসবো না। এই জন্য না বলছি না, কোথায় গঙ্গাসাগর মেলা, কোথায় কুম্ভ মেলা, সব আমরা এই ফোনে নয় টিভিতে দর্শন করছি, যাওয়ার হলো না। ঠিক আছে, যেরকমটা ঠাকুরের প্ল্যান আমরা সেই মতোই চলবো, কিছু করার নেই। আমি এর আগেও বলেছি যে ডেস্টিনেশন কোথায় সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই জার্নিটা। আর এই ডায়মন্ড হারবার যাওয়ার পথেই যে রাস্তাটা, এখন তো নয় ধরুন সূর্য মাথার উপরে, ভোরবেলাও যখন আমরা এখান দিয়ে গিয়েছি এর আগের ট্রিপে, এর আগের বার যখন আর কি এসেছিলাম, এত অপূর্ব লাগে মানে কি বলবো, তাই না বলো? একদম দুর্দান্ত লাগে, খুবই সুন্দর। আর তার মধ্যে যদি হয় এরকম একটু ফাঁকা ফাঁকা, যেখানে গাড়িটাকে একটু ছোটানো যায়, তাই তো আরোই ভালো লাগে। বকখালি এখান থেকে 98 কিলোমিটার, আর ডায়মন্ড হারবার 18 কিলোমিটার দেখাচ্ছে অ্যাপ্রক্স। তো আমি ওই 18 থেকে 20-25 এরমই ধরতে পারি।
চলে যাচ্ছে হচ্ছে ফলতা। ফলতাও একটা খুব সুন্দর পিকনিক করার জায়গা। হ্যাঁ, ওখানেও গঙ্গার ধারে খুব সুন্দর ঘুরবার ওখানেও কিছু প্রপার্টি আছে। আছে না? যার তাড়া আছে তারা সবাই সাবধানে এগিয়ে যান। আমাদের কোনো তাড়া নেই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ও বারে বারে নিজেই পিছিয়ে যাচ্ছে, তারপরে আবার এসে আমার পেছনে প্যাং 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 টিপতে থাকছে। হ্যাঁ, এটাই রাস্তায় বেরিয়ে যাদের তাড়া তাদের জন্য রাস্তা সবসময় খোলা আছে। হ্যাঁ, যান বাবা। আর এই রাস্তায় লেখাই রয়েছে স্পিড লিমিট 40 কিলোমিটার। তো শুভেন্দু মাঝে মাঝে উঠছে 50-এ, আবার 40-এ, 50-এ, 40-এ, এই হচ্ছে আমাদের। কি দরকার তার? তাও বুঝতাম যে তাড়াহুড়ো করে আগে যাওয়া যেত, ও ঠিক আরেকজনের গাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে যাবে। রাস্তা তো সরু না। হ্যাঁ, টেকার গুলো হেভি। আমরা টেকার বলি, অ্যাকচুয়ালি ট্রেকার, তাই না বলো? ছোট থেকে টেকার বলি। ওই গাড়িগুলোতে অনেক লোক ধরে কিন্তু। ট্রেকার তো। হ্যাঁ। হ্যাঁ, 8-9 জন কি তার বেশি ধরে। ওই আগের অ্যাকচুয়াল যে মডেলটা যেটাকে ট্রেকার বলে, হ্যাঁ, মাউন্টেন ট্রেকার যেটা, সেটা এখন আর পাওয়া যায় না। ওটা তো বোধহয় সম্ভবত একটু ভুল না হলে হিন্দুস্তান মোটরস তৈরি করতে হবে। মালদায় প্রচুর ট্রেকার চলতো একটা সময়। আচ্ছা আচ্ছা, আর সব গ্রামেই চলতো আর কি। কারণ আগে তো গ্রামের রাস্তাঘাটের কোনো ঠিক ঠিকানা ছিল না। হ্যাঁ, একটু উঁচু হতো গাড়িটা। আর বর্ষা হলে আর মালদার যে অবস্থা হতো বন্যার সময়, সবাই ট্রেকারে করে যাতায়াত করতো সব। আমাদের ভিডিওতে রেফারেন্স হিসেবে কলকাতার মালদা আপনারা পাবেন, কারণ এই যে মালদার ছেলে। এদিকে প্রচুর এরকম কাজ রয়েছে ফলতা ঢোকবার জন্য। হ্যাঁ, ওখানে সামনে একটা রাস্তা আর একটা রয়েছে, ওই কারণেই দেখলাম। দস্তিপুর, এই জায়গাটা মনে আছে শুভেন্দু? আগের বার আসলে এক পথে একাধিকবার গেলে কিছু কিছু ছোট জনপদের নামও মনে থেকে যায়। হ্যাঁ, যেমন এখানে একটা গঙ্গারামপুর, যেরকম আগে বললাম রয়েছে, মালদাতেও রয়েছে একটা গঙ্গারামপুর। এখান থেকে ডায়মন্ড হারবার আর কিলোমিটার 9। নিউটিয়া ইউনিভার্সিটি, ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স। এটা হচ্ছে সরিষাহাট। মিশনটা পেরিয়ে এলাম, রামকৃষ্ণ মিশনটা। না না, এর পরে বোধহয়। দুপুরবেলা সরিষাহাট, এখন 1:45 বাজে, প্রায় 1:40। রায়চক, এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে রায়চক। এই তো সরিষা আশ্রম মোড়। এই তো সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। এই তো তাই ভাবি দেখেছিলাম ওই সরিষা আশ্রম মোড়টা পেরিয়ে।
ডায়মন্ড হারবার বাজার শুরু হলো নাকি? ডায়মন্ড হারবার বালিকা বিদ্যা নিকেতন। থেকে বাদিকে চলে গেলাম। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল। এটা সুন্দরবনের বাঘ দাঁড়িয়েছে এখানে। যাবে মানুষ। হ্যাঁ হ্যাঁ, সবাই আসুন, সাদরে আমন্ত্রণ সবাইকে। বাইরে কিন্তু একটা সেই হাওয়া আছে, আর সেটাই বলে দেয় যে নদী আর বেশি দূরে নেই। আর এই বাসের কন্ডাক্টর দাদারা রীতিমতো বাড়ি থেকে না নিমন্ত্রণ করে ডেকে আনে, আরে আসুন আসুন। হর্ন দিয়ে কোনো লাভ নেই, ও প্যাসেঞ্জার তোলা হবে তারপর যাবে। আর এটা পুরো ভরা বাজার এলাকা। শ্রীকাকুলাম ঘুরে এসে আমার এখানটা একটা শ্রীকাকুলামের মতো লাগছে। এই যে রাস্তার ধারে সব বাইক, ওটা অবশ্য রাস্তার মাঝখানে ছিল বাইক পার্ক করা। এর মধ্যে আবার অ্যাম্বুলেন্সকে পাস দেওয়া, মানে ভাবতে পারছো? না করা তো নেই, আমি ফোন করেছিলাম আগে, তো বললো যে কখন ফোন করেছিলি বললি না? ওই বেরোনোর আগেই। আমি বুক টুক কিছু করিনি, বললো যে আসুন দেখছি। এনিওয়েজ আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার। আহা হা হা হা। এই যে পুণ্যলক্ষ্মী হোটেল। চলে এসেছি আমরা হোটেল পুণ্যলক্ষ্মী। আমি করবো নাইট স্টে। হ্যাঁ হ্যাঁ, বেশ বড় প্রপার্টি গো, খুব সুন্দর তো। এবার উল্টো করে ঢোকাতে হবে। শুভেন্দু ওই যাচ্ছে ফর্মালিটিস সারতে, বললো যে একটু বসি গাড়িতে।
চেক ইন করে নিয়েছি রুমে। তবে একটা কথা সত্যি করে বল, তোর কি সত্যি এটা আগে থেকে বুকিং ছিল না? না সত্যি বুকিং ছিল না, এখনই তো এসে করলাম। অ্যাকচুয়ালি তুই এতটাই স্মার্টলি ঢুকে পড়লো, যাই গিয়ে দেখে আসি রুমটা, আমার ঠিক বিশ্বাস হবে না। যাই হোক, রুমের একটা ট্যুর আপনাদের দিয়ে দিই। এইটা ছিল এন্ট্রান্স। ঘরে আলো প্রয়োজনের থেকে একটু বেশি কম, তাই একটু আধার লাগতে পারে দিনের বেলাতেও। আচ্ছা, এখানে একটা কাপবোর্ড রয়েছে, এই যে এখানে বেশ ভালো রকম স্পেস দেওয়া রয়েছে। এখানেও রয়েছে অনেক স্টোরেজ, আর এখানে রয়েছে সব কমপ্লিমেন্টারি কফি, গুঁড়ো দুধ, চা, 2 বোতল জল, ওদিকে কফি মাগ রয়েছে, জলের গ্লাস, আর রয়েছে একটা ইলেকট্রিক কেটল। আর এদিকে রয়েছে আমাদের একটা সুন্দর ড্রেসিং এরিয়া, সঙ্গে একটা ডেস্কও দেওয়া রয়েছে। এই যে চেয়ারে সুন্দর বসে কাজকর্ম করা যাবে। আচ্ছা, এদিকে রয়েছে একটা সুন্দর ছোট্ট মতো সোফা এরিয়া, একটা সেন্টার টেবিল রয়েছে, আর একে তো আমি ঘর থেকে সাথে করে নিয়ে এসেছি। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এইদিকে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে বেসিন, রয়েছে আয়না, গিজার, শাওয়ার, সমস্ত কিছু। আচ্ছা, এদিকে হচ্ছে বেডটা, একটা কুইন সাইজ বেড, খুবই সুন্দর। আর এখানটা এসে একটু ধরো, আমি দেখাই ইউএসপিটা। এই কাছে এসো, আসল ইউএসপি রয়েছে পর্দার ওপারে। এখান থেকেই পাশে রয়েছে ব্যালকনিতে যাওয়ার রাস্তা, আমার এই দরজা। এই যে এদিকটা রয়েছে একটা সুইমিং পুল, ওই দিকেও একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি, ওইখানে একটা ফাউন্টেন মতো রয়েছে। এই যে এই জায়গাটা, ক্যামেরায় কি ঠিক দেখাচ্ছি? এই যে এইখানটা। আর এই হচ্ছে গঙ্গার ভিউ। ভালোই লাগছে বলো? বেশ অন্যরকম, এখানে দাঁড়িয়ে বেশ সন্ধ্যাবেলা চা কফি খাওয়া যায়। হ্যাঁ, লাঞ্চটা সেরে আসি, বুঝলে? এরপরে তো আবার বন্ধ হয়ে যাবে বলছে। চলো তাহলে লাঞ্চটা করে। আচ্ছা, তার আগে বলো আমাদের এক রাতে কত পড়লো এটা খালি থাকা? 3900 প্লাস জিএসটি। তার মধ্যে ব্রেকফাস্ট আছে কালকে সকালে দুজন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে 3900 প্লাস জিএসটি। এর সস্তাও আছে, 2200 টাকার রুমগুলো এর ব্যাক সাইড আছে, সেটা কোনো গঙ্গা ভিউ নয়, পেছন দিকে। আচ্ছা, ব্যালকনিটা নেই আর কি। সুন্দর লাগছে। আর বিয়ের ইভেন্ট ছিল, সব আর কি তোলা হয়ে গেছে, বুঝতে পারছো? এখানে সব বিয়ে ফিয়ে হয়েছে, ভালোই হয়েছে, তোলা হয়ে গেছে এখানে। সব তোলা হয়ে গেছে, নাহলে এখানে গোটা প্যান্ডেল চোখে পড়তো, প্যান্ডেল থাকতো। তবে এটা কিন্তু ভালো, এখানে বিয়ে করা গঙ্গার পাশে হেভি লাগবে। মানুষ নিজে যেটা করে না সেটাই মনে হয় খারাপ, আর বাকি যে যা করে সবাই সবটাই মনে হয় খুব ভালো। অমনি নিজে বললো যে না, সব ফ্যামিলি নিয়ে। আবার এই সমস্ত জায়গায় কি হয়, ফ্যামিলিকে তো অ্যাকোমোডেটও করতে হয় না, তো যত গুড় তত মিষ্টি। এখন মনে হচ্ছে খুব যে এখানটা হলে ভালো হতো, না রে? তবে এটা এই ঘরের মানে ভেতর থেকেও গঙ্গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি নিচে, সারবো লাঞ্চ। এখানে দুটো রেস্টুরেন্টের অপশন আছে, যেরকমটা বললো, একটা রুফটপ আর একটা এমনি গ্রাউন্ড ফ্লোরে আছে। তো আমরা গ্রাউন্ড ফ্লোরটাতে যাচ্ছি। এটা কি লাগিয়ে তোকে? ইয়ান্না এখনো আন্ধ্রা ভাইবটা যায়নি নাকি? ও এদিকটা, এই সাইডটা বস। তেরো পার্বণ রেস্টুরেন্ট,
লাঞ্চের টাইম হচ্ছে 12:30 থেকে 3:30, আর ডিনার টাইম হচ্ছে 7টা থেকে রাত 10:30। ইন্ডিয়ান খাবি না চাইনিজ? আমি ইন্ডিয়ান খাবো। আমিও তাই, ভাতই খাই। বাইরে এই পিটপুটি রোদে আমার চাইনিজ খাওয়ার রুচি হচ্ছে না। এই তো বেঙ্গলি কুইজিন রয়েছে, সবই আলা কাটে, বুঝলে তো। আমি সাদা ভাত হ্যাঁ, আর খাসির মাংস খাবো। তাই নাকি? আচ্ছা চলো তাই হোক। মাছ? মাছ খাবো না। চিংড়ি? তুই একটা চিংড়ি নে, তাহলে একটা কাজ কর, একটা চিংড়ি নে, একটা আমার খাসির মাংস নে, দিয়ে ভাগাভাগি করে খেয়ে নে। ঠিক আছে। তো আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি। তো ইতিমধ্যেই চলে এসেছে এই ভাত, চিংড়ি মাছের মালাইকারি। ওরা বলেছিল 2 পিস, কিন্তু যেহেতু সাইজটা একটু ছোট তাই 3 পিস দিয়েছে। আর এদিকে হচ্ছে মাটন, মাটনের একদম টানা ঝোল। একটা দিই? না আমাকে একটাই তাহলে তাহলে তুই, আমি তো একটা কথা বলছি, তুই 2 পিস মাংস নিয়ে নে আর আমি 2 পিস চিংড়ি নিই। ঠিক আছে, হয়ে গেল আমাদের মধ্যে চিংড়ি মটন চুক্তি। চিংড়ি মটন চুক্তি করতে ইন্দ্রাণী এক্সপার্ট। আমার লাগলে নি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আর এইবার আমার এই সাদা ভাতে যে জিনিসটা পড়বে সেইটা মানে ভাতের সঙ্গে এর জুড়ি মেরা ভাত, সেটা হচ্ছে এই গ্রেভিটাতে। আহ, পৃথিবীর ওই মালাইকারি টালাইকারি আমি যতই খাই, এই যে টানা ঝোল বটে, ভালো করেছেন, খুব সুন্দর করেছে। খেয়ে দেখো ঝালটা কেমন আছে? না, ঠিকঠাক? একদম ওই রকম। দেখেই বুঝছিলাম যে বেশ সুন্দর হবে। আলু অর্ধেকটা আমাকে দিবি? হ্যাঁ দেবো। ঠিক আছে। খাওয়া দাওয়া ডান। এবার এটাকে হজম করার জন্য ভাবলাম একটু রিসর্টটা ঘুরে দেখি। আসুন। আমের মুকুল এসে গেছে। তাই তো, তাই তো কি সরস্বতী পুজো লাগে না আমের মুকুল? ও হ্যাঁ, স্নানের সময়। হ্যাঁ, কার স্নানের সময়? পুজোয় লাগে। না না, আমাদের তো হলুদ আর আমের মুকুলের মধ্যে হলুদ, মুকুলটাকে হলুদের মধ্যে দিয়ে আমাদেরকে স্নান করাতো। সে তোদের অ্যাভেলেবিলিটি আছে তাই মুকুল যা খুশি করে ইউজ করি। আমাদের এখানে হয় না, মানে আমাদের বাড়িতে তো হয় না। হেভি হাওয়া। এইটা বোধহয় ব্যাংকয়েট হলটা। হ্যাঁ, এই দিকটা। এদিকে গাঁদা ফুলগুলো একটু আয় দেখবি। বাহ, সুন্দর। পিটুনিয়ার মরশুম এখন শেষের পথে। পিটুনিয়া রয়েছে, গাঁদা, এদিকে ডালিয়া, অনেকগুলো শুকিয়ে গেছে এদিকটা, ওইদিকে ওইগুলো সব তাজা তাজা। এদিকটা এসো, এই যে সাইকাস, এই গাছটার কথাই বলছিলাম। এবার মনে পড়ছে? ওই দেওমালির রাস্তার মধ্যে ছিল, ছোট ছোট ছিল। এইটা দেখো, লালটা দুর্দান্ত লাগছে। এইগুলোকে কি বলে যে লম্বা লম্বা? এগুলো কিছু আর কি মরশুমি ফুল, নাম জানি না।
থাকলে যা হয় একটুখানি অপরিচ্ছন্ন হয়ে আছে। গতকালকে বিয়ে থা হয়েছে এখানে। তবে মোটের ওপর এই গঙ্গার ধারে বলে তো এই সময় খুব হাওয়া। এবার একদম গরমে হয়তো একটু কষ্ট হবে, রোদের মধ্যে হয়তো আপনাদের দাঁড়াতে একটু অসুবিধা হবে, কিন্তু এখনকার যে আবহাওয়া বেশ এনজয় করা যাচ্ছে। বিয়েতে হ্যাঁ খরচ খরচা ভালোই পড়বে, পুরো এটা বুকিং আছে। তবে আমার মনে হয় আমরা আমাদের 25 বছর হলে 25 বছরের যে অ্যানিভার্সারিটা তখন এখানে এসে সেলিব্রেট করব। তিনটা মিনিটাইম আর করবো না। মানে আমাদের 25 বছরের অ্যানিভার্সারি মানে বলো আমাদের 25 বছরের অ্যানিভার্সারি মানে তখন আমাদের বয়স কত হবে সেটা বলা যাবে না। এই যে ওখানে লেখা আছে পুণ্যলক্ষ্মী রিভার ক্রুজ। এটা 20 জন হলে 20 হেডস হলে বললো এটা ওরা নিয়ে ঘোরে আর কি। না 20 হেডস হলে তোমার উইকডেজে, উইকেন্ডে এটা পাওয়া যায়। আচ্ছা মানে 20 হেডস উইকেন্ডে হয়েই যায়, যা বুঝতে পারলাম। বুঝতে পেরেছি। হ্যাঁ উইকডেজে 20 জন না হলে এটা হবে না। এখানটা দেখো পুরো জেট প্ল্যান্টে ভর্তি। আমরা এগুলো টবে করে কিনে আনি, ভালো দাম নেয়। জেট প্ল্যান্ট এটা খুব ভালো ঘরে রাখা। এগুলো দিয়ে কি হয়? কিছু হয় না, মানে ভালো একটা পজিটিভিটি, মানে বাস্তু অনুযায়ী অনেকে রাখে, প্লাস এটার কিছু মেডিসিনাল ভ্যালু হয়তো আছে, আমি ঠিক জানি না, তবে এটাই জেট প্ল্যান্ট। চাটনি উটনি খাওয়া যায় না এটা? পুদিনার যেরকম চাটনি হয়, আমার এটা দেখে তো মনে হচ্ছে যেন চাটনি ফাটনি খেলে ভালো লাগে। এখানে একটা এরকম ফোয়ারা টাইপের আছে, তার সামনেও একটা সুইমিং পুল। এটাও সুইমিং পুল নাকি না এটা ফোয়ারা শুধু? সুইমিং পুল আছে। হ্যাঁ এখানে চলো। হ্যাঁ এটাও পুল। ছোটদের মনে হচ্ছে জানো তো। হ্যাঁ হ্যাঁ এটা ডেপথ অনেক কম, ওটা ডেপথটা বেশি। ছুটির দিন হোক বা উইকেন্ড, গঙ্গার ধারে নিরিবিলিতে এক রাত দুদিন কাটাতে হলে আপনাদের সেরা উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে পুণ্যলক্ষ্মী হোটেল। আর এখানে দেখুন প্রজাপতিদের মেলা। প্রজাপতি পাখনা মেলো, দেখো কত। বাবা, আর এই গোটা ফুলে মধু খাচ্ছে। কি হারে প্রজাপতি রে বাবা, আর যাচ্ছেও না, মানে ভয়ও পাচ্ছে না। দারুণ লাগছে। এইখানটা একটা ছোট্ট ভিলার মতো করা, তার এরকম একটা ওপেন টেরেস। আমরা সেই ওপেন টেরেসে এসেছি এই মুহূর্তে। আর এখান থেকে গঙ্গার ভিউ আরো দুর্দান্ত, আরো ব্যাপক।
যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন তাদের জন্য এখানে আছে। যেমন আমি এসেছি একটা ধেড়ে বাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে যেমন কাচ্চা বাচ্চা হয়, এটা হচ্ছে পাক্কা বাচ্চা। ধেড়ে ধেড়ে। A few moments later. তোমাদের দুজনের স্নান হয়ে গেছে। স্নান করার পর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। আজকে আমরা লাঞ্চ আগে করে স্নান পরে করেছি। হ্যাঁ, তারপরে একটু চোখও লেগে গেছিল। আর সূর্যাস্তটার একবার খুব ইচ্ছা ছিল, ঘুমিয়ে গেল, সূর্য ডুবে গেল। এখন একটু লাল আভা আছে। না আছে রে, ওই তো সূর্য লাল হয়ে থালার মতো। রুফটপে যাই, চল। জল দিয়েছে, মাঠ দিয়ে যাস না। না এইখান দিয়ে যাচ্ছি। দেখুন কি দারুণ টানা লাগছে, বুঝতে পারলে? এখন ভাটা হলো, এখানে জল ছিল, এটা কিন্তু একটু আগে জল ছিল এখানে। তাই তো, নৌকোগুলো সব জলের মধ্যে গিয়েছিল, ডুবেছিল, জেগে উঠেছে। ওটাও জল নেই। দারুণ লাগছে গো, দুর্দান্ত। এটা ঠিক, যেখানে যা রুম অনুযায়ী কিন্তু ৩,৯০০ টাকা যেটা, সেটা একটু বেশি আমার মনে হয়েছে, রুমের যা কন্ডিশনস আর কি। কিন্তু এই যে ভিউ, এই যে লোকেশন, তার জন্য এই টাকাটা জাস্টিফাইড।